ডাকসুতে সবচেয়ে ইনক্লুসিভ এবং ব্যতিক্রমী প্যানেল দিল ইসলামী ছাত্র শিবির। একেবারে চমক লাগিয়ে দিল তারা। শিবিরের বাইরে চাকমা পাহাড়ি, জুলাইয়া আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের প্যানেলে রেখেছেন তারা। শিবিরের প্যানেলে রয়েছেন কয়েকজন নারী শিক্ষার্থীও। জাতীয় নির্বাচনের আগে আরেকটি বড় নির্বাচনী আমেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং চর্চিত বিষয় এটি। একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলেও এটি ছড়িয়ে গেছে ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে। তবে এই ডাকসু ঘিরেই আবার সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে কারা থাকবেন সেটি নিয়ে গেল ৬ মাস ধরেই চলছিল নানা গুঞ্জন, আলোচনা, সমালোচনা। অন্য সব ছাত্র সংগঠন তাকিয়েছিল শিবিরের প্যানেলের দিকেই, কেননা শিবির কি চায়, কাদের চায়, এটি একটি বড় ফ্যাক্টর। এবারের নির্বাচনে অবশেষে ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করল, জানিয়ে দিল কারা কারা থাকছেন ডাকসুর প্রার্থী হিসেবে। তাদের দলীয় ব্যানারে এবার রেখেছেন নানা বৈচিত্র্য। তারা দাবি করেছেন দলের বাইরের অনেককেই অন্তর্ভুক্ত করেছেন। চ্যানেল টুডের এর আগে বহু রিপোর্টে বলেছিল এবারের ডাকসুতে শিবিরের ভিপি ক্যান্ডিডেট হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক। শেষমেশ সেটিই হল। ডাকসুতে প্রার্থী হওয়ায় নির্বাচনী আমেজও কয়েক গুণ বেড়ে গেল। শিবির জিএস পদেও এনেছে তাদের সবচেয়ে কনফিডেন্ট এবং আলোচিত ছাত্রনেতা এস.এম. ফরহাদকে, যিনি একাধারে যোগ্য সংগঠক, থুকর বিতার্কিক এবং বহুল জনপ্রিয় ছাত্রনেতা। ১৫ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। ফরহাদ পড়াশোনা করছেন সমাজ কল্যাণ বিভাগে। বিশ্লেষকরা মনে করেন এস.এম. ফরহাদ শুধু শিবির নয়, ক্যাম্পাসের নানা সামাজিক সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাথে জড়িত থাকায় নন পলিটিক্যাল শিক্ষার্থীদেরও ব্যাপক ভোট টানবেন। ফরহাদের সাথে এজিএস পদে লড়বেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল মহিউদ্দিন খান, যিনি তার নিজ বিভাগ লোক প্রশাসন বিভাগের অনার্স এবং মাস্টার্স দুটোতেই প্রথম। তার শিক্ষিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি বলেছিলেন, মহি যদি শিবির হয় তাহলে শিবির অবশ্যই ভালো সংগঠন। ফরহাদ এবং মহিউদ্দিনের এই প্যানেলে আন্তর্জাতিক সম্পাদক পদে রয়েছেন জুলাইয়ে চোখ হারানো খান জাসিম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক লেখক সাজ্জাদ হোসেন খান, মুক্তিযুদ্ধ ও দানগ্রয়ীপক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম আল মিনহাজ, ক্রীড়া সম্পাদক কালো বেল্টধারী আরমান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, ক্যাফেটেরিয়া এবং রিডিং রুম সম্পাদক ছাত্রী সংস্থার উম্মে সালমা, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক শিবিরের অঙ্গ সংগঠন মাজাহারুল ইসলাম এবং ল অ্যান্ড হিউম্যান রাইটস খ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া সাখওয়াত জাকারিয়া। সদস্য পদে দেওয়া হয়েছে একজন চাকমা প্রার্থীকে, তার নাম সমরজিৎ চাকমা। এছাড়াও ইমরান হোসেন, ইকবাল হোসেন অপু এবং জয়নুদ্দিন সরকার তন্ময় লড়বেন সদস্য পদে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন ছাত্র শিবিরের এই প্যানেল এবারের ডাকসুর সেরা প্যানেল হতে চলেছে, কারণ তারা প্রত্যেকটি ক্ষেত্র থেকেই প্রার্থী এনেছে। আর সাদিক থাকায় এই প্যানেল বাড়তি সুবিধা পাবে বলে মনে করছেন অনেকেই। জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ভোট গ্রহণ হবে আগামী ১০ সেপ্টেম্বর। মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায়। এরপর ১০ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ, ২২ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ আগস্ট ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। ছাত্র শিবির ছাড়াও ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন এবং বাম সংগঠনগুলো পৃথক প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। ডাকসুর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিচ্ছেন এবারের নির্বাচনে। ডাকসুর সব খবরাখবর বিশ্লেষণ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন।